হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দেখো, আমরা রেডি হব, আজকে আমরা একটু বেড়াতে যাব মাসির বাড়িতে। তো বেরিয়ে পড়েছি। তো দেখো, আমার হাজব্যান্ড একটু মিষ্টির দোকানে গেছে। মিষ্টি তো ওটা কম্পালসারি ব্যাপার, সবাই সবার বাড়িতে গেলে নিয়ে যায়। তো আর একটা সবথেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তায় এত জ্যাম, রাস্তা পেরোনোটাই মুশকিল সত্যি। মানে মিষ্টি নেওয়ার থেকে আবার মিষ্টি নিয়ে এসছে খাওয়ার জন্য, দুজনের জন্য দুটো আগে খেয়ে নিলাম, তারপরে নিয়ে যাব। তো চলো যাওয়া যাক। আজকে একটু রোদ্দুর বেরায়নি সকালবেলা। দেখো পরিবেশটা কেমন। সকাল কিন্তু তখন 9টা, সাড়ে 9টা 10টা বাজে, তখন 10টা বাজে। তো ওয়েদারটা দেখো একবার। তো আমরা পৌঁছে গেছি। তারপরে নদীর ধারে বেড়াতে গেছিলাম। দেখো নদীর ধারের পরিবেশটা। আর এখানে মানে বাঁশের বিজনেস হয়, তো বাঁশটা দেখালাম তোমাদের। তো তারপর দুপুরবেলার লাঞ্চ নিয়ে চলে এসেছি। দেখো ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, আর এদিকে বাগদা চিংড়ির মালাইকারি আছে, আর মটন কষা, মটনের ঝোল, আর কাঁকড়া দিয়ে তেঁতুলের চাটনি, আর পার্শে মাছ, বেলে মাছের ঝাল। তো দাদার ছেলেরা কিছু বাচ্চা কাচ্চা ছিল, সবাই আগে খাওয়া দাওয়া করে নিল, তারপরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। তো সবাই মিলে অনেক আনন্দ হলো, মজা হলো। অনেক দিন পর সবাই আবার এক জায়গায় একসাথে অনেক দিন ঘুরলাম। তো যাই হোক, অনেক ভালো লেগেছে আমার। তো আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক স্বাগতম, অনেক ভালোবাসা রইল বন্ধুরা। তো মাসিদের দেখো ধান সিদ্ধ হয়, এটা হচ্ছে ধান সিদ্ধ করার হাঁড়ি, আর এইটার মধ্যে রেখে দেয়। তো আর খুব সুন্দর সুন্দর ফুলের চাষ হয়, ফুল করে। দেখো ডালিয়া ফুলগুলো কত বড়, তো আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।